জানিয়ে দিচ্ছি সূরা আল ইউসুফের বাংলা অর্থ। শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি অতি দয়ালু। আমি একে আরবি ভাষায় কোরআন রূপে অবতীর্ণ করেছি যাতে তোমরা বুঝতে পারো। আমি তোমার নিকট উত্তম কাহিনী বর্ণনা করেছি, যে মতে আমি এই কোরআন তোমার নিকট অবতীর্ণ করেছি। তুমি এর আগে অবশ্যই এ ব্যাপারে অবহিতদের অন্তর্ভুক্ত ছিলে। যখন ইউসুফ পিতাকে বলল, পিতা, আমি স্বপ্নে দেখেছি 11টি নক্ষত্রকে, সূর্যকে এবং চন্দ্রকে। আমি তাদেরকে আমার উদ্দেশ্যে সেজদা করতে দেখেছি। তিনি বললেন, বৎস, তোমার ভাইদের সামনে এই স্বপ্ন বর্ণনা করো না, তাহলে তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য। এমনিভাবে তোমার পালনকর্তা তোমাকে মনোনীত করবেন এবং তোমাকে বাণীসমূহের নিগূঢ় তত্ত্ব শিক্ষা দিবেন এবং পূর্ণ করবেন স্বীয় অনুগ্রহ তোমার প্রতি ও ইয়াকুব পরিবার পরিজনের প্রতি, যেমন ইতিপূর্বে তোমার পিতৃপুরুষ ইব্রাহিম ও ইসাকের প্রতি পূর্ণ করেছিলেন। নিশ্চয়ই তোমার পালনকর্তা অত্যন্ত জ্ঞানী প্রজ্ঞাময়। যখন তারা বলল, অবশ্যই ইউসুফ ও তার ভাই আমাদের পিতার কাছে আমাদের চাইতে অধিক প্রিয়, অথচ তোমরা একটা সংহত শক্তি বিশেষ, নিশ্চয়ই আমাদের পিতা স্পষ্ট ভ্রান্তিতে রয়েছেন। হত্যা করো ইউসুফকে, কিংবা ফেলে আসো তাকে অন্য কোনো স্থানে। এতে শুধু আমাদের প্রতি তোমাদের পিতার মনোযোগ বিনিষ্ট হবে এবং এরপর তোমরা যোগ্য বিবেচিত থাকবে। তাদের মধ্য থেকে একজন বলল, তোমরা ইউসুফকে হত্যা করো না, বরং ফেলে দাও তাকে অন্ধকূপে, যাতে কোনো পথিক তাকে উঠিয়ে নিয়ে যায়, যদি তোমাদের কিছু করতেই হয়। তারা বলল, পিতা, ব্যাপার কি? আপনি ইউসুফের ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করেন না? আমরা তো তার হিতাকাঙ্ক্ষী। আগামীকাল তাকে আমাদের সাথে প্রেরণ করুন। তৃপ্তি সহ খাবে এবং খেলাধুলা করবে এবং আমরা অবশ্যই তার রক্ষণাবেক্ষণ করব। তিনি বললেন, আমার দুশ্চিন্তা হয় যে তোমরা তাকে নিয়ে যাবে এবং আমি আশঙ্কা করি যে ব্যাঘ্র তাকে খেয়ে ফেলবে এবং তোমরা তার দিক থেকে গাফেল থাকবে। তারা বলল, আমরা একটি ভারী দল থাকা সত্ত্বেও যদি ব্যাঘ্র তাকে খেয়ে ফেলে তবে আমরা সবই হারালাম। অতঃপর তারা যখন তাকে নিয়ে চলল এবং অন্ধকূপে নিক্ষেপ করতে একমত হলো এবং আমি তাকে ইঙ্গিত করলাম যে তুমি তাদেরকে তাদের এই কাজের কথা বলবে, এমত অবস্থায় যে তারা তোমাকে চিনবে না। তারা রাতের বেলায় কাঁদতে কাঁদতে পিতার কাছে এলো। তারা বলল, পিতা, আমরা দৌড় প্রতিযোগিতা করতে গিয়েছিলাম এবং ইউসুফকে আসবাবপত্রের কাছে রেখে গিয়েছিলাম, অতঃপর তাকে বাঘে খেয়ে ফেলেছে। আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না, যদিও আমরা সত্যবাদী। এবং তারা তার জামায় কৃত্রিম রক্ত লাগিয়ে আনলো। বললেন, এটা কখনোই নয়, বরং তোমাদের মন তোমাদেরকে একটা কথা সাজিয়ে দিয়েছে, সুতরাং এখন সবর করাই শ্রেয়। তোমরা যা বর্ণনা করেছ সে বিষয়ে একমাত্র আল্লাহ আমার সাহায্যস্থল। এবং একটি কাফেলা এলো, অতঃপর তাদের পানি সংগ্রাহককে প্রেরণ করলো। সে বালতি ফেললো, বলল, কি আনন্দের কথা, এ তো একটি কিশোর। তারা তাকে পণ্যদ্রব্য গণ্য করে গোপন করে ফেলল। আল্লাহ খুব জানেন যা কিছু তারা করেছিল। ওরা তাকে কম মূল্যে বিক্রি করে দিল, গণাগণিতে কয়েক দিরহাম, এবং তার ব্যাপারে নিরাসক্ত ছিল। মিশরের যে ব্যক্তি তাকে ক্রয় করলো সে তার স্ত্রীকে বলল, একে সম্মানে রাখো, সম্ভবত সে আমাদের কাছে আসবে, অথবা তোমরা তাকে পুত্ররূপে গ্রহণ করবে। এমনিভাবেই আমি ইউসুফকে এদেশে প্রতিষ্ঠিত করলাম এবং এজন্য যে তাকে বাক্যাদির পূর্ণ মর্ম অনুধাবনের পদ্ধতি বিষয়ে শিক্ষা দিলাম। আল্লাহ নিজ কাজে প্রবল থাকেন, কিন্তু অধিকাংশ লোক তা জানেন না। যখন সে পূর্ণ যৌবনে পৌঁছে গেল তখন তাকে প্রজ্ঞা ও বুৎপত্তি জ্ঞান দান করলাম। এমনিভাবেই আমি সৎকর্মপরায়ণদেরকে প্রতিদান দেই। আর সে যে মহিলার ঘরে ছিল ওই মহিলা তাকে ফুসলাতে লাগলো এবং দরজাসমূহ বন্ধ করে দিল। সে মহিলা বলল, শুনো, তোমাকে বলছি, এদিকে আসো। সে বলল, আল্লাহ রক্ষা করুন, তোমার স্বামী আমার মালিক, তিনি আমাকে সযত্নে থাকতে দিয়েছেন। নিশ্চয়ই সীমা লঙ্ঘনকারীগণ সফল হয় না। নিশ্চয়ই মহিলা তার বিষয়ে চিন্তা করেছিল এবং সে মহিলার বিষয়ে চিন্তা করত, যদি না সে স্বীয় পালনকর্তার মহিমা অবলোকন করত। এমনিভাবেই হয়েছে যাতে আমি তার কাছ থেকে সব মন্দ বিষয় ও নির্লজ্জ বিষয় সরিয়ে দেই। নিশ্চয়ই সে আমার মনোনীত বান্দাদের একজন।
তারা উভয়ে ছুটে দরজার দিকে গেল এবং মহিলা ইউসুফকে জামা পিছন থেকে টেনে ছিঁড়ে ফেলল। উভয়ে মহিলার স্বামীকে দরজার কাছে পেল। মহিলা বলল, যে ব্যক্তি তোমার পরিজনের সাথে কুকর্মের ইচ্ছা করে তাকে কারাগারে পাঠানো অথবা অন্য কোনো যন্ত্রণাদায়ক শাস্তি দেয়া ছাড়া তার আর কি শাস্তি হতে পারে?